বিচারপতিবৃন্দ, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, সম্মানিত জেলা জজ ও মহানগর দায়রা জজগণ, বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, সামাজিক যোগাযোগ ও দূরদর্শন মাধ্যমে যুক্ত সারা দেশের বিচারকবৃন্দ, ভদ্রমহিলা ও ভদ্রমহিলাগণ, শুভ অপরাহ্ন। সম্মানিত সুধীবৃন্দ, বক্তব্যের সূচনায় আমি 2024 সালের ঐতিহাসিক জুলাই অভিযাত্রায় আত্মোৎসর্গকারী অমর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। একই সঙ্গে গণজাগরণের সম্মুখ সারিতে দাঁড়ানো ছাত্র সমাজ, সচেতন নাগরিকবৃন্দ, ন্যায় ও স্বাধীনতার আকাঙ্ক্ষায় উদ্দীপ্ত প্রতিটি মানুষ এবং গণতান্ত্রিক সংস্কার সন্ধানী সকল অংশগ্রহণকারীর প্রতি প্রেরণ করছি আন্তরিক কৃতজ্ঞতা। এদেশের মাটি, আকাশ ও মানুষের মুক্ত নিঃশ্বাসের স্বপ্নে 1971 সালে অস্ত্র হাতে যারা লড়াই করেছেন, তাদের আত্মত্যাগ ও অবদান জাতির ইতিহাসে চিরকাল মর্যাদার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। পরবর্তী প্রজন্মের জন্য একটি সুখী ও আমি তাদের অবদানকে আন্তরিকভাবে স্বীকার করছি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের অগ্রযাত্রায় বহু বরেণ্য বিচারপতি তাদের প্রজ্ঞা, ন্যায়বোধ ও সাহসিকতার মাধ্যমে জাতির ব্যাপক শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করতে পেরেছিলেন। ইতিহাসের সেই আলোকিত ধারায় তদানীন্তন পূর্ব পাকিস্তানের হাইকোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ, সাবেক প্রধান বিচারপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, জনাব এটিএম আফজাল